নমস্কার, আপনারা রয়েছেন স্যামদন টিভির পর্দায়, দেখছেন চাকরির খবর অনুষ্ঠান। আমরা আপনাদের জন্যে, বিশেষ করে যারা কর্মপ্রার্থী বন্ধুরা রয়েছেন, কাজ খুঁজছেন তথা চাকরি খুঁজছেন, হ্যাঁ, সেটা কেন্দ্রীয় সরকারের অধীনে হতে পারে, রাজ্য সরকারের অধীনে হতে পারে, আবার কখনো বা সেটা কর্পোরেট সেক্টর, যে সেক্টরগুলোতে প্রচুর সংখ্যক লোক নিয়োগ করা হয়। আমরা এই তথ্যগুলো একত্রিত করে আপনাদের জন্য উপস্থাপন করে থাকি, আপনারা নোট করে থাকেন। হ্যাঁ, মানে এমন কিছু সময় আসে যে আমরা দেখি যে কোনো ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যক লোক নিয়োগ করা হয়, আবার কখনো দেখা যায় যে না, সেটা একটু গ্যাপ হয়ে যায়। হ্যাঁ, ঠিক এই মুহূর্তেও কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে এখন বেশি, আর বিশেষ করে ডিফেন্সে আর কর্পোরেট সেক্টরগুলোতে প্রচুর চাকরির খবর রয়েছে। আমরা জানাবো, আপনারা মানে প্রয়োজনে কলম এবং খাতা বা নোটবুক হাতে নিয়ে বসতে পারেন, নোট করে রাখতে পারেন। আমরা মূলত যে বিষয়গুলো বলে থাকি, প্রথমত যে কোন দপ্তরে বা কোন মন্ত্রকে লোক নিয়োগ করা হচ্ছে সেটা জানিয়ে থাকি। তারপর বলে থাকি পদের সংখ্যাটা, মানে শূন্যপদ যে নিয়োগ হচ্ছে কত সংখ্যক লোককে নিয়োগ করা হবে, আর শূন্যপদের নাম, যাকে আমরা পদের নাম বলে থাকি। হ্যাঁ, তারপর যেটা বলে থাকি সেটা হচ্ছে যে প্রয়োজনীয়, এক্ষেত্রে প্রয়োজনীয় যে ধরুন আমরা বলে থাকি যে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন সেটা বলে থাকি। শিক্ষাগত যোগ্যতার পর যেটা বলি সেটা হচ্ছে বয়স, যে কত বয়স আপনার প্রয়োজন, সেক্ষেত্রে সেটা আমরা আপনাদের জানিয়ে থাকি। তারপর যেটা বলি সেটা হচ্ছে আপনি যে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের সেক্ষেত্রে শেষ তারিখটা কবে, অর্থাৎ আপনি অনলাইনে যখন অ্যাপ্লাই করবেন বা অফলাইনেও যদি অ্যাপ্লাই করেন, কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করার পদ্ধতিটা বলা হয়েছে সেটা আমরা জানিয়ে দিই। আর তখন আমরা বলে থাকি যে আপনার শেষ তারিখ, অর্থাৎ কবের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, শেষ তারিখটা কবে সেটা জানিয়ে থাকি। হ্যাঁ, কথা আর বাড়াচ্ছি না, কেননা প্রচুর সংখ্যক জবের নিউজ রয়েছে কিন্তু। যেমন ধরুন শিপ ইয়ার্ডে, হ্যাঁ, শিপইয়ার্ড বলতে আমরা যেটাকে বুঝে থাকি সেটা হচ্ছে জাহাজ নির্মাণ কেন্দ্র। তো আপনি বলতে পারেন যে কোথায় জাহাজ, আর কোথায় বা জাহাজ নির্মাণ কেন্দ্র? হ্যাঁ, অবশ্যই বহিরাজ্যের চাকরি। হ্যাঁ, ত্রিপুরা থেকে আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন, সুযোগ রয়েছে, যে কোনো রাজ্য থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই সুবিধাটা রয়েছে বলেই কিন্তু আমরা এই বিষয়টাতে আপনাকে জানাচ্ছি যে জাহাজ নির্মাণ কেন্দ্রে ঠিক এই মুহূর্তে লোক নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক। সংখ্যাটা ৯ করে হলেও প্রায় 95। আর যে পদে নিয়োগ করা হবে সেটা ওয়ার্কার পদে। ওয়ার্কার পদ জেনারেল ওয়ার্কার, সাধারণ মানে শ্রমিক শ্রেণী বলতে পারেন, বা সাধারণ কর্মচারী হিসেবে নিয়োগ করা হবে। আর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু তেমন বেশি প্রয়োজন নেই। আপনি অষ্টম শ্রেণী পাশ করেছেন বা সপ্তম শ্রেণী পাশ করেছেন হবে, অসুবিধে নেই। তারা বলেছে যে ক্লাস 7 পাস থেকে এই ওয়ার্কিং ক্লাসের যে লোক তাদেরকে নিয়োগ করা হবে। আর বয়স অনূর্ধ্ব 30 বছর হতে হবে। 18 থেকে শুরু করে 30 বছরের মধ্যে আপনার বয়স থাকতে হবে। আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, তার শেষ তারিখটা হচ্ছে 22 মে। 22 মের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর আপনার বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। রিটেন টেস্ট, কত নম্বরের পরীক্ষা, কতটুক সময়ের জন্যে পরীক্ষা, কোনো কিছুই কিন্তু গোপন নেই। আপনি এদের ওয়েবসাইটে লগ ইন করুন, আপনি কেরিয়ার যে লিঙ্কটা পাবেন সেটাতে আপনি একবার ক্লিক করুন, আপনি কিন্তু এখানটায় পেয়ে যাবেন যে
যে এখানটায় লিখিত পরীক্ষার যে সিলেবাস, নম্বরের বিন্যাস, কত সময়ের পরীক্ষা, হ্যাঁ আপনি হয়তো ভাবতে পারেন যে এত কম শিক্ষাগত যোগ্যতার চাকরি, আবার যে পদ সেই পদের নাম হচ্ছে সাধারণ স্টাফ বা সাধারণ শ্রমিক শ্রেণীর কর্মচারী, তারও আবার লিখিত পরীক্ষা। একদম ঠিক। বিষয়টা এই রকম যে বর্তমান সময়ে এমন কোনো চাকরি সহসা আমি দেখতে পাচ্ছি না যে চাকরিগুলোতে সাধারণত আপনার কোনো রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কোনো এই ধরনের পরীক্ষা ব্যতিরেকে নিয়োগ, সেটা কিন্তু খুব সহসাই কিন্তু চোখে পড়ছে না। তো বিষয়টা কিন্তু একটু গুরুত্ব সহকারে বিষয়টা আমাদের দেখতে হচ্ছে, কেননা এক্ষেত্রে কিন্তু আপনাকে এই পরীক্ষার জন্য কিন্তু আপনাকে প্রস্তুত হতে হবে। আপনি নিয়োগ বা নিযুক্ত করা হবে আপনাকে, আপনি কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে চাকরি করবেন, আর আপনাকে পরীক্ষা ব্যতিরেকে কিভাবে নিয়োগ করবে? দেখবেন এদের ওয়েবসাইটে লগ ইন করুন, শুধু কত নম্বরের পরীক্ষা আর কত সময়ের পরীক্ষা সেটা বলা নেই, তার পাশাপাশি পরীক্ষায় কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা পর্যন্ত উল্লেখ করে দিয়েছে, যাতে আপনি কোনো রকম কনফিউজড না হন। এরপর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আপনাদের জন্যে, সেটা হচ্ছে সৈনিক স্কুলে। এটা কিন্তু টোটালি ডিফেন্সে অর্থাৎ যেটাকে আমরা প্রতিরক্ষা মন্ত্রক বলতে পারি, সেই প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে যে সৈনিক স্কুল রয়েছে, যেখানটায় পঠন পাঠন হয়ে থাকে বা যেখানটায় বাচ্চারা শিক্ষা গ্রহণ করে থাকে, সেখান থেকে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে। আশা করি অনেকটা বুঝে গেছেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি, তার পুরো বিষয়টাই হয়তো এরকম হবে যে সেখানটায় কোনো রকম পিজিটির পোস্ট থাকতে পারে, টিজিটির পোস্ট থাকতে পারে। হ্যাঁ, পাশাপাশি কিন্তু আরেকটা কথা বলে দিয়েছে বিজ্ঞপ্তির মধ্যে যে সেখানটায় নন টিচিং স্টাফদেরও নিয়োগ করা হবে, অর্থাৎ শিক্ষকতার চাকরি নয় এমন লোকও কিন্তু নিয়োগ করা হবে। এবং সব মিলে সেখানটায় একটা সংখ্যাও রয়েছে যে কতজনকে নিয়োগ করা হবে। এখানটায় নিয়োগ করা হবে 155, 155 জনকে নিয়োগ করা হবে। যে পদের নামগুলো পেয়েছি, যেমন ধরুন টিজিটি নিয়োগ করা হবে, ট্রেন গ্র্যাজুয়েট টিচার, তারপর নিয়োগ করা হবে টিআরটি, সেখানটায় হচ্ছে প্রাইমারি স্টেজের যে টিচার, কাউন্সেলর নিয়োগ করা হবে, অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে। এ ধরনের প্রচুর সংখ্যক পোস্ট রয়েছে। আর যোগ্যতা একেবারে মাধ্যমিক পাশ থেকে শুরু। মাধ্যমিক পাশের যারা রয়েছেন আপনাদের জন্য উপযুক্ত পোস্ট পেয়ে যাবেন, আপনি আপনার পোস্ট বুঝে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যারা এর উচ্চশিক্ষায় রয়েছেন, মাধ্যমিকের পর যারা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু পোস্ট রয়েছে। যারা ধরুন এক্ষেত্রে সিটেট পাস করেছেন বা এসটেট পাস করেছেন, সিটেট সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি যে টেস্ট হয়ে থাকে, সেটা যদি আপনি পাস করে থাকেন, আপনি টিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারছেন। আপনি ডিগ্রি পাস করেছেন, সেখানটায় কাউন্সেলরের কিছু পোস্ট রয়েছে, যারা কাউন্সেলিং করাবেন, এ ধরনের পোস্ট রয়েছে। ডিগ্রি পাসদের জন্য এই পোস্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর বয়স অন্ততপক্ষে 18 থেকে শুরু, আর সেটা ঊর্ধ্বসীমা যেটা, সেটা কিছু কিছু পদের জন্য রয়েছে 35 বছর পর্যন্ত, আবার কিছু পদের জন্য রয়েছে 50 বছর পর্যন্ত। তো আপনি যখন অ্যাপ্লাই করতে আগ্রহী হবেন বা অ্যাপ্লাই করার জন্যে এদের ওয়েবসাইটে লগ ইন করবেন, এদের বিজ্ঞপ্তি পুরোটা কিন্তু আপনি দেখে নেবেন। দেখে বুঝতে হবে যে আপনি পার্টিকুলার কোন পদের জন্য উপযুক্ত। আপনি যেই পদের জন্য উপযুক্ত বলে মনে হচ্ছে আপনার, আপনি পাশাপাশি দেখে নেবেন তার বয়সের ঊর্ধ্বসীমা কত লেখা রয়েছে, সে অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করতে এগিয়ে যাবেন। হ্যাঁ, যে তথ্যগুলো জানানোর প্রয়োজন, যে
পদের নাম বলে দিয়েছি, টিজিটি, কাউন্সিলর বা অ্যাটেন্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, এ ধরনের প্রচুর সংখ্যক পোস্ট রয়েছে। এমটিএসেরও পোস্ট রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ, সবগুলো আপনাকে কিন্তু এদের ওয়েবসাইট থেকে লগ অন করে দেখে নিতে হবে। আর যোগ্যতার কথা আগেই বলেছি যে মাধ্যমিক থেকে শুরু করে একেবারে ডিগ্রি পাস পর্যন্ত। আর যারা স্পেশালি সিটেট পাস করে বসে আছেন বা এস্টেট পাস করে, এস্টেট মানে হচ্ছে পার্টিকুলার যে কোনো স্টেটের টিচার্স এবিলিটি টেস্ট, অর্থাৎ টেট পাস করে বসে আছেন আপনি, আপনার সার্টিফিকেট রয়েছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। বয়সের কথা আগেই বলেছি যে অনূর্ধ্ব 35-এর কিছু পোস্ট রয়েছে আর অনূর্ধ্ব 50-এর কিছু পোস্ট রয়েছে। আপনি বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। শেষ তারিখটা কিন্তু বলা হয়নি, সেটা নোট করে রাখুন। 22 মের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাইয়ের কাজটা সেরে নিতে হবে। চাকরি রয়েছে ডিআরডিওতে, যেটাকে আমরা এই ডিফেন্সের চাকরি বলে থাকি। ডিআরডিওতে ডিপ্লোমা বা ডিগ্রি পাস করা যারা রয়েছেন আপনাদের থেকে, বিশেষ করে বিই বিটেক যারা করেছেন আপনাদের থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, শিক্ষানবিশ। আমরা প্রায়শই বলে থাকি যে চাকরির ক্ষেত্রে, চাকরিতে জয়েন করার আগে যে কিছু ট্রেনিংয়ের কথা বলা হয়, তো এখন স্কিল ডেভেলপমেন্ট কেন্দ্রীয় সরকারের অধীনে যে স্কিম চলছে, সেই স্কিমের অধীনে সেখানটায় স্কিল ডেভেলপমেন্ট যে স্কিম প্রকল্প, সেই প্রকল্পের অধীনে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। 5 জুনের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন। তবে এক্ষেত্রে একটা কথা আপনি নোট করে রাখুন, যারা বিশেষ করে 2021 বা 2022 এমনকি 2023-এ যারা পাস আউট হয়েছেন, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে চেষ্টা করবেন। আপনাদেরকে ওনারা প্রেফারেন্স দেবে। আমি যে 3টা ইয়ারের কথা বললাম, ওই ইয়ারগুলোতে যদি আপনার পাসিং ইয়ার হয়ে থাকে, পাস আউট ইয়ার হয়ে থাকে, তবে কিন্তু আপনাকে ওনারা প্রেফারেন্স দেবে। আর যারা এই ইয়ারের বাইরে রয়েছেন, আপনারাও অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি সুযোগ পেয়ে যান। মানে যারা ওই যে বললাম 21, 22 বা 23 সালে যারা পাস আউট হয়েছেন, তাদেরকে মানে সংখ্যায় যদি তারা কম হয়ে থাকে, তবে অবশ্যই এই ইয়ারগুলো ব্যতি রেখে যারা অ্যাপ্লাই করছেন আপনাদের দিকেও কিন্তু তারা তাকাবে। হ্যাঁ, চাকরি রয়েছে এইমসে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যাকে আমরা এইমস বলে থাকি। এইমস সারা দেশ জুড়ে প্রচুর সংখ্যক এরকম শাখা রয়েছে এইমসের। তো বিশেষ করে মানে প্রায় প্রতি সপ্তাহেই কিন্তু আমরা এইমসে লোক নিয়োগ হচ্ছে বলে থাকি। তার অর্থটা এরকম যে এইমসের বিভিন্ন শাখা রয়েছে, প্রায় প্রতিটি শাখা থেকেই প্রায়শই এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে থাকে। তো অতি সম্প্রতি যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হচ্ছে গোরখপুর থেকে। সেখানটায় সিনিয়র রেসিডেন্ট হিসেবে 97 জনকে নিয়োগ করা হবে। যারা ইন্টারেস্টেড রয়েছেন আপনারা এদের বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। যারা এমডি পাস করেছেন বা পিজি করেছেন, আপনাদের বয়স যদি অনূর্ধ্ব 45 বছর হয়ে থাকে, তবে আপনি এই সিনিয়র রেসিডেন্ট পোস্ট বিলং করার জন্যে আপনি একদিকে যেমন অনলাইনে অ্যাপ্লাই করবেন, পাশাপাশি এদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন, দেখবেন ওনারা আপনাকে সরাসরি ইন্টারভিউর জন্যে ডাকবে। এবং এই সরাসরি ইন্টারভিউ বা ওয়াক ইন ইন্টারভিউ বেশি দেরি করবে না। ওনারা বলে দিয়েছে যে 21 মে থেকে হয়তো এই ওয়াক ইন ইন্টারভিউ পর্বটা শুরু হয়ে যাবে। অতএব যারা উপযুক্ত রয়েছেন, যারা অ্যাসপিরেন্ট, যারা আগ্রহী রয়েছেন, আপনারা কিন্তু এদের ওয়েবসাইটে লগ অন করে একদিকে অ্যাপ্লাই করার কাজ, একদিকে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেগুলোকে স্ক্যান করে আপলোড করার কাজ, এগুলিও আপনি সেরে নিতে পারেন। শুধু আপনার অপেক্ষায় থাকতে হবে বা যেটা পেন্ডিং থাকবে সেটা হচ্ছে আপনার ওয়াক ইন ইন্টারভিউটা। এটার জন্য কিন্তু আপনি দিনক্ষণ
এদের যে ওয়েবসাইটের যে কেরিয়ার যে লিংক পাবেন, সেটাতে ক্লিক করলে আপনি কিন্তু বিস্তারিত এই ডেটগুলো কিন্তু পেয়ে যাবেন, যে পার্টিকুলার আপনার জন্যে ঠিক কবে এবং কোথায় এই ওয়াক ইন ইন্টারভিউটা নেওয়া হবে, এর আভাস কিন্তু আপনি এদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে হবে। হ্যাঁ, অনেক সময় আপনারা এই বিষয়ে যেমন ধরুন যে তথ্য পাচ্ছেন না, বা আপনি সেটাকে সার্চ করতে গিয়ে অসুবিধে হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকেন। আমরা একটা ফোন নম্বর বলে থাকি 9436120305। এই নম্বরে একদিকে যেমন সরাসরি ফোন করে আপনি কথা বলে নিতে পারেন বিশেষ প্রয়োজনে, আবার এবার ধরুন আপনি একটা লিংক তৈরি করে রাখলেন, আপনি ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন, বা আপনি এটাকে স্থায়ী যোগাযোগের যে গ্রুপ রয়েছে সেখানটায় সংযুক্ত হতে পারেন। এতে আপনার কি লাভ হবে, আপনি পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে যখন কোনো এরকম তথ্য বের হচ্ছে, চাকরির তথ্য, সেই তথ্যটা কিন্তু আপনি অনেকটা আগে পেয়ে যাওয়ার সুবিধে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই বিষয়টা নজর রেখে আপনাকে আমরা বলছি, আপনি ইচ্ছে করলে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ স্থাপন করে সেটাকে স্থায়ী যোগাযোগের ক্ষেত্রে আপনি এগিয়ে নিতে পারেন। হ্যাঁ, চাকরি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে ইউপিএসসিতে, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। আমরা যখন দেখি কেন্দ্রীয় সরকারের অধীনে একাধিক কেন্দ্রীয় মন্ত্রকে বিভিন্ন পদের, বিভিন্ন কোয়ালিফিকেশনের, বিভিন্ন পদের লোকের প্রয়োজন, তখন ওনারা সরাসরি ইউপিএসসির কাছে ডিমান্ড করে থাকে। ইউপিএসসির ফাংশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ফাংশন, ওনারা সব এই রিক্রুটমেন্টের যে ডিমান্ডগুলো, ক্রাইটেরিয়াগুলো, সেগুলোকে কম্পাইল করে তারা নোটিফিকেশন করে থাকে। এই নোটিফিকেশনটা বিভিন্ন প্রচার মাধ্যমে আসে, আমরাও সেটাকে ক্যারি করে থাকি, সংগ্রহ করে থাকি। আমরা তথ্যগুলোকে সংগ্রহ করে বিশদ বুঝে নেই যে পার্টিকুলার পদের নাম কি, বয়সের সীমারেখা কত, যোগ্যতা কি চাওয়া হয়েছে, শেষ তারিখ কত, কবে, সেই বিষয়গুলো আপনাদেরকে বলে থাকি। যা বলছিলাম, ইউপিএসসির মাধ্যমে যে রাজ্যে দেশের যে কেন্দ্রীয় মন্ত্রকগুলোতে যে বিভিন্ন পোস্ট, হ্যাঁ, পোস্টের নামও বলে দেওয়া হয়েছে, মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, সরাসরি ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট, অফিসারের পোস্ট, অফিসারের পাশাপাশি ম্যানেজারিয়ালও কিছু পোস্ট রয়েছে। সব মিলে 83 জনকে নিয়োগ করা হবে, 83। যোগ্যতা, হ্যাঁ, অন্তত পক্ষে আপনাকে ডিগ্রি পাস হতে হবে। আপনি যে কোনো ডিসিপ্লিনের ডিগ্রি পাস করুন, ব্যাচেলার ডিগ্রি, আপনি বিএ পাস করেছেন, বিএসসি করেছেন, বিকম করেছেন, বিবিএ, বিসিএ, বিই, বিটেক, সবার জন্যে কিন্তু কিছু না কিছু পদ রয়েছে। তো এইভাবে বললে আপনি দৌড়ে অ্যাপ্লাই করতে চলে যাবেন না। আপনাকে যেটা করতে হবে, এদের ওয়েবসাইটে লগ ইন করে এদের বিজ্ঞপ্তিটা, অর্থাৎ সেই পিডিএফে যে নোটিফিকেশনটা, সেটা পুঙ্খানুপুঙ্খ দেখে নেবেন, দেখে আপনার সঙ্গে যাচাই করে নেবেন। আপনি যখন বুঝতে পেরেছেন যে হ্যাঁ, আপনি পার্টিকুলার এই পদের জন্য উপযুক্ত, তবে আপনি আরও যদি কোনো তথ্যের আবশ্যকতা হয় আমাদের সঙ্গে কথোপকথন করে নিতে পারেন, জেনে নিতে পারেন। এরপর আপনি অনলাইনে অ্যাপ্লাই করার দিকে এগিয়ে যেতে পারেন। আমরা আপনাকে পথটা দেখাচ্ছি, আপনারা এই পথ অনুযায়ী এগিয়ে যেতে পারেন। হ্যাঁ, বয়সের কথা বলছিলাম যে এক্ষেত্রে অনূর্ধ্ব 30 এবং অনূর্ধ্ব 40 দুটো বয়সের কথা এখানটায় উল্লেখ করছি, কারণ কিছু পোস্ট রয়েছে আপনি বয়সের ঊর্ধ্বসীমা 30 পর্যন্ত, যাদের বয়স 30-এর বেশি ওনারা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। আবার কিছু পোস্ট রয়েছে
অনূর্ধ্ব 40 বছর, অর্থাৎ এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর পর্যন্ত। হ্যাঁ, যোগ্যতার কথা আগেই বলেছি, ডিপ্লোমা পাস, যারা ডিগ্রি পাস বা যারা পোস্ট গ্রাজুয়েট করেছেন আপনাদেরও পদ রয়েছে। এবার যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে শেষ তারিখটুকু 30 মের মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। শেষ তারিখ 30 মে। আসছি যারা বয়স অনেকটা কম রয়েছে, অর্থাৎ এখনও 21+ হয়নি, আপনাদের উদ্দেশ্যে খুব ভালো মানের একটা চাকরির কথা বলছি, এয়ারফোর্সে চাকরি। এয়ারফোর্সে অগ্নিবীর পোস্ট। হ্যাঁ, অগ্নিবীর কথাটা কমন কথা। অগ্নিবীর উইদিন ব্র্যাকেট জেনে নিতে হবে আপনাকে যে পার্টিকুলার কোন পোস্টে। এক্ষেত্রে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মিউজিশিয়ান, অর্থাৎ সঙ্গীতজ্ঞ। সেক্ষেত্রে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজানোর জন্যে আপনাকে নিয়োগ করা হবে। আপনি হয়তো ভাবতে পারেন, বাহ, আমি সাধারণ পাশ করেছি, আমি কোনো বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি কি পাবো না? হ্যাঁ, আপনার জন্যও পোস্ট রয়েছে। আপনি নিয়মিত এদের ওয়েবসাইট লগ করুন, দেখুন, সারা বছর রিক্রুটমেন্ট চলে। সম্প্রতি যে অ্যাডের কথাটা বলছি সেক্ষেত্রে বলা হয়েছে যে মিউজিশিয়ান পোস্ট হিসেবে নিয়োগ করা হবে। অতএব যারা মিউজিশিয়ানের দিক থেকে দক্ষ, আপনারা অ্যাপ্লাই করলে আপনাদেরকে প্রেফারেন্স দেবে। যারা মিউজিশিয়ান বিষয়ের সঙ্গে জড়িত নন, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কদিন অপেক্ষা করুন, দেখবেন ইতোমধ্যে ওই দপ্তরে বা ওই মন্ত্রকে আপনাদের উপযুক্ত পোস্ট বেরোবে। তখন আপনি প্রেফারেন্স পাবেন, আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। হ্যাঁ, যা বলছিলাম যে মিউজিশিয়ান যে পোস্টে যে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদের সংখ্যাটা সেক্ষেত্রে মানে কখনোই ওনারা কিন্তু বলে থাকেন না। ওনারা সার্চ করে থাকেন, খুঁজে থাকেন যে উপযুক্ত ক্যান্ডিডেটকে কোথায় পাওয়া যাবে। র্যালি হবে সারা দেশের বেশ কিছু স্থানে, ওপেন র্যালি ডাকা হবে। সে তারিখটা অলরেডি বলে দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের 3 তারিখ থেকে এই র্যালিটা শুরু হয়ে যাবে সারা দেশ জুড়ে। আপনি সাউথ ইন্ডিয়াতে 2 বা 3টি রাজ্যে হবে, তেমনি নর্থ ইন্ডিয়াতে হবে, নর্থ ইস্ট ইন্ডিয়াতেও এরকম আপনি এই র্যালির সেন্টার পেয়ে যাবেন। অর্থাৎ এই র্যালির সেন্টারটা মুখ্য বিষয় নয়। যারা চাকরি পেতে মানে চাকরি পাওয়ার জন্য আগ্রহী রয়েছেন, আপনারা কিন্তু মানে এই ধরনের স্ট্রাগল করতে আপনাদের কিন্তু আমি কখনো পিছপা হতে দেখি না। যে কোনো জায়গায় সেন্টার পড়ুক, আপনি সেখানটায় গিয়ে র্যালিতে অংশগ্রহণ করে আপনি আপনার দক্ষতাটাকে দেখিয়ে দিন। আপনি যে যে ধরনেরই টেস্ট হোক না কেন, অনেক সময় দেখা যায় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হয়, অনেক সময় দেখা যায় ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হয়, বা লিখিত পরীক্ষা বা সিবিটি, যখন যেখানেই হোক না কেন, আমি যদি জেনুইন ক্যান্ডিডেট হই, যে আমার মধ্যে জেনুইনিটি রয়েছে, অতএব মানে স্থান বা কাল সেটা অবশ্যই আমি জেনে নেব। আমি সেই পার্টিকুলার স্থানে পার্টিকুলার ডেটে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করব, এবং আমাকে অ্যাচিভ করতে হবে, ওই মানে কনসেন্ট্রেট হতে হবে এই টার্গেটের দিকে, ডিটারমিনেশন থাকতে হবে আমার যে আমি এটা পেতেই হবে। হ্যাঁ, বলছিলাম যে কথাটা, র্যালির জন্যে আপনি এমনও ভাবতে পারেন যে নিজ রাজ্যে র্যালি হতে পারে। যদি মানে ক্যান্ডিডেটের সংখ্যা এতটাই বেশি হয়, তাহলে কিন্তু অর্গানাইজাররা অনেক সময় নিজ নিজ রাজ্যেও কিন্তু এরকম সেন্টার দিয়ে থাকে। তো যাই হোক, সেন্টারটা সম্ভাবনার কথা, যে কোনো মানে বহিরাজ্যেও হতে পারে, নিজ রাজ্যেও হতে পারে। মাধ্যমিক পাস যারা রয়েছেন এবং
মিউজিশিয়ানে যাদের দক্ষতা রয়েছে, আপনারা জুনের 5 তারিখের মধ্যে এই মিনিস্ট্রি অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রিতে, বিশেষ করে এয়ারফোর্সের যে উইং রয়েছে সেটাতে লগ অন করে আপনি আপনার অনলাইনে অ্যাপ্লাইয়ের কাজটা সেরে নিতে পারেন। আর নোট করে রাখুন, রেলির পর্বটা জুলাইয়ের 3 থেকে 12 জুলাইয়ের মধ্যে হবে। আর ধরে নিতে পারেন যে আপনার এই রেলিটা মানে অধিকাংশ ক্ষেত্রে আউট অফ দ্য স্টেট হতে পারে, ওই চিন্তাভাবনা রেখে আপনি এগোতে পারেন। একটা কর্পোরেট সেক্টরের জবের কথা বলছি, IREL ইলেকট্রনিক্স লিমিটেড, এটা কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্থ কর্পোরেট সেক্টর। সেখানটায় অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যারা ITI থেকে পাশ করেছেন বা ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করেছেন আপনাদেরকে ডাকা হচ্ছে, আপনারা অ্যাপ্লাই করুন। 16 মের মধ্যে আপনাকে অ্যাপ্লাইয়ের কাজটা সেরে নিতে হবে। 25 পর্যন্ত কিন্তু আপনার বয়স মানে বলে দেওয়া হয়েছে। তবে যারা SC রয়েছেন বা যারা ST রয়েছেন আপনাদের 5 বছরের জন্য শিথিলতা থাকে। যারা OBC আপনাদের জন্য 5 বছরের শিথিলতা থাকবে। চাকরি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে টেক্সটাইল কমিটিতে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের পোস্ট 40 জনকে নিয়োগ করা হবে। আপনি যদি ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে BSc কমপ্লিট করে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। 31 মের মধ্যে আপনার অ্যাপ্লাইয়ের কাজটা শেষ করতে হবে। বিটেক যারা করেছেন আপনাদের জন্য কিছু পোস্ট রয়েছে, এদের ওয়েবসাইটে লগ অন করুন। প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশান দেখে নিন বা যাচাই করে নিন আপনার যোগ্যতার সঙ্গে ম্যাচ করছে কিনা, তবে অ্যাপ্লাই করে নিন। আর বয়স দেখবেন 21 থেকে 35-এর মধ্যে হতে হবে। চাকরি রয়েছে NHPC-তে, সেটা হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার কর্পোরেশন, বিদ্যুৎ নিগম বলতে পারেন, যদিও সেটা জল বিদ্যুৎ নিগম। আমাদের রাজ্যে নয়, বহিরাজ্যে অবশ্যই আপনার চাকরিও হবে সেই বহিরাজ্যে। ইন্টারভিউ বা ওয়াক ইন ইন্টারভিউ যাই বলি না কেন সেটা আপনাকে বহিরাজ্যে গিয়েই দিতে হবে। অ্যাপ্রেন্টিসের পোস্ট 64 জনকে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস বাঞ্ছনীয়, পাশাপাশি ITI পাস করা থাকলে আপনি অগ্রাধিকারের চোখে দেখবেন, আপনাকে দেখা হবে। 18 থেকে 25-এর মধ্যে আপনার বয়স থাকতে হবে। আর অ্যাপ্লাইটা অবশ্যই 30 মের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। চাকরি রয়েছে এয়ারফোর্সে, একটু আগে বলেছিলাম, এবার যেটা বলবো সেটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এমন কিছু পোস্ট রয়েছে যারা ধরুন ল্যাব টেকনিশিয়ান করেছেন বা নার্সিং করেছেন, BSc ফার্মাসি করেছেন, আপনাদের জন্য কিন্তু বেশ কিছু পোস্ট রয়েছে এয়ারফোর্সে। HS-এর পর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর যারা ডিপ্লোমা বা BSc করেছেন আপনাদের বয়স যদি 21 বছরের নিচে হয়ে থাকে তবে জুনের 5 তারিখের মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করার কাজটা সেরে নিতে পারেন। কর্পোরেট সেক্টর হেলথে, এটাও কিন্তু ডিফেন্সে, এক জায়গায় 200 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে। 22 মের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর ITI পাস অবশ্যই বাঞ্ছনীয়। আরেক জায়গায় 124 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। সেক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি যারা হোল্ড করেছেন আর যাদের ধরুন সম্প্রতি পাস করেছেন আপনারা একদিকে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত হন, আরেক দিকে ওয়াক ইন ইন্টারভিউর জন্য আপনি প্রস্তুত হতে পারেন। 24 মে তারিখ পর্যন্ত আপনি সময় পাবেন অ্যাপ্লাই করার জন্যে, এবং খুব সম্প্রতি কিন্তু আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেই বিষয়গুলো কিন্তু আপনি এদের ওয়েবসাইটে দেখে নিতে হবে। হ্যাঁ, শুরুতে বা মাঝখানে একটা কথা বলেছিলাম যে আপনারা আরও তথ্য জানার জন্যে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখার জন্যে একটা ফোন নম্বর আমরা বলে থাকি, 9436120305। এই নম্বরে আপনারা যখন কিছু লিখবেন বা যোগাযোগ স্থাপন করার কথা জানাবেন অবশ্যই আপনাকে লিখতে হবে আপনি স্যন্দন টিভির পর্দায় এই চাকরির খবর অনুষ্ঠান দেখে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে আগ্রহী হয়েছেন, এই কথাটুকু লিখবেন।
স্যন্দন টিভির কথা উল্লেখ করবেন, আর এই চাকরির খবর অনুষ্ঠান দেখছেন সেটাও উল্লেখ করবেন। এরপর আপনি আপনার প্রশ্ন রাখুন, আমরা প্রস্তুত রয়েছি আপনাকে উত্তর দেওয়ার জন্যে। তো চলুন আজকের মতন এই চাকরির খবর অনুষ্ঠান এখানটায় শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।